अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अच्छा, তার মানে এখানে পার্টি চলছে, উৎসব হচ্ছে, তাই না? আর আমি ওদিকে সবার গলা ধাক্কা খাচ্ছি। বড় আনন্দ। আজ শালু দিদির জন্মদিন, তাই সেই জন্য তোমাদের আনন্দে আমাকে অংশীদার করছো না, তাই না? আর তাই আমার জন্য কেউ অপেক্ষাও করছে না। তোমরা সবাই শুধুমাত্র এই রঞ্জুরি মেয়ে, আমার সঙ্গে তো সম্পর্ক নেই। গুড্ডু, কি আজে বাজে কথা বলছিস? আরে মা, এই আলতু ফালতু কথা আমার জীবনের সত্যি হয়ে গেছে। সেরকম কিছুই না, আসলে বাচ্চারা শালুকে খুশি করার জন্য এইসব করেছে। তুমি ভুল বুঝছো। আমি ভুল বুঝছি? হ্যাঁ, আমাকে সবাই মিলে উপেক্ষা করে আমাকে যে তোমরা কষ্ট দিলে, আর কি হবে? আরে আমার সম্পত্তি যেই চলে গেছে, কারোর চোখে আমার কোনো সম্মানই নেই। এই শিক্ষা দিয়েছ তুমি মেয়েদের। খুব ভালো, খুব ভালো কাজ করেছো তুমি। আরে আনন্দ করো। তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমরা এসব করিনি। কিন্তু বোঝানোর জন্য কিচ্ছু বাকি নেই। তুমি শুধু একটা কথা বুঝে নাও, আমার সঙ্গে যা যা ঘটেছে না, তার জন্য দায়ী শুধু তুমি। তুমি যদি দ্বিতীয়বার জোর করে আমার জীবনে আর ফিরে না আসতে, তাহলে এইসব কিছু আমার সঙ্গে হতো না। তোমার ফিরে আসাতে আমার সব কিছু হারিয়ে গেছে। মান সম্মান, বাড়ি ঘর সব খোয়া গেছে। এই সব কিছু তোমার জন্য। তুমি তো আমার জীবনের একটা গ্রহণ। এই মহিলা আমার জীবনে সর্বদা অনিষ্ট ঘটিয়েছে। আরে ও তো আমাকে পুরোপুরি শেষ করতে চায়। না দিদি, উনি এখন নেশা করে আছে। গুড্ডু, তোর বুদ্ধি একেবারে নাশ হয়ে গেছে। ও তোর খারাপ কখনো চাইবে? এইটা তোর পরিবার রে। ও হ্যাঁ, পরিবার। হ্যাঁ ভাই, এ তো আমার পরিবার বলে কথা। কিন্তু ও তো আমাকে শেষ করতে এসেছে। আর ওই ছেলেটা, যার সম্বন্ধ নিয়ে শালুর জন্য আমি বাড়িতে গিয়েছিলাম, কিন্তু এই রঞ্জু আমাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ ওই ছেলেটা শালুর সঙ্গে গোটা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এক মিনিট, এটা তোমার ফোন। ওখানে রেস্টুরেন্টে ফেলে এসেছিলে না তুমি?
এক্সকিউজ মি ম্যাম। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার ফোন ফেলে গেলেন। কি হয়েছে? স্যার, ওই ম্যাডাম ফোনটা ফেলে গেছেন। দাও, আমি দিয়ে দেবো। স্যার, আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ, ও আমার বড় মেয়ে। আরে নাও। আরে ফোনটা কেন নিচ্ছ না তুমি? খুব মুখ উজ্জ্বল করছো নিজের মায়ে। স্যার, এতে শালুর কোনো দোষ নেই। আমি ওনাকে ওখানে ডেকেছিলাম, ওনার জন্মদিন, তাই আমি ভাবলাম, আমি চাইছিলাম ওনার পছন্দের উপহার ওনাকে দিতে। যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি। মিশ্র বাবু, তুমি যেমনটা ভাবছো সেরকম কিন্তু কিছু হয়নি। তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল? আমি সবসময় ভুল করি, তাই না? আমি তোমায় ছেড়ে চলে গিয়েছিলাম বলে তুমি এখন সেটার প্রতিশোধ নিচ্ছ, তাই তো? কিন্তু একটা কথা শুনে রাখো, তুমি আমাকে ভুল প্রতিপন্ন করে তুমি ঠিক হতে পারবে না। গুড্ডু, এখন তোর জ্ঞান নেই। বাচ্চাদের সামনে নাটক করিস না। আরে দেখো কি অবস্থা করিয়েছে নিজেকে। আরে এই পানীয়টা তোর কাছে বিষ রে, বিষ। আরে মা, এই বিষটাই তো এখন আমার জীবন। বহু যুগ ধরেই তো এই বিষ পান করছি। আমার অবস্থাটা একবার দেখো। এই একটা বোতলের জন্য আমায় ভুবনের কাছে ধার করতে হয়েছে। সব কিছু হারিয়ে ফেলেছি। আমার বাড়ি, আমার পরিবার সব হারিয়ে গেছে আমার। গুড্ডু দাদা, সব শেষ হয়ে গেছে রে। আপনি সামলান নিজেকে। স্যার, সব শেষ হয়ে গেছে। চলুন ভিতরে চলুন। নেই, সব শেষ হয়ে গেছে ভুবন। শালু দিদির জন্য কত কষ্ট করে আমরা এই সব কিছু করলাম, সবকিছু নষ্ট করে দিলেন উনি। আমায় ক্ষমা করে দেবেন। না আমি এই পার্টির কথা ভাবতাম, আর না এসব। আমি এখন আসছি। মাসিমা, আমিও আসছি। আজ যা কিছু হয়েছে তাতে একটা কথা তো পরিষ্কার, মিশ্রবাবু আমাদের সাথে চলে তো এসেছে, কিন্তু ওর মন পড়ে আছে ওই ললিতা নিবাসে। আমাদের সাথে এখনো ওর কোনো সম্পর্ক তৈরি হয়নি।